আপনি কোন একজন মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, আপনি তো একটা সনাতন ধর্মের ঘরেও জন্ম নিতে পারতেন, একটা বৌদ্ধের ঘরে জন্ম নিতে পারতেন, একটা খ্রিস্টানের ঘরেও জন্ম নিতে পারতেন, নাকি না? কারণ মানুষের ধর্মটা তো বেশিরভাগ মানুষ 99% উপরে মানুষ ধর্মই আসে পরিবার থেকে। সেটা খ্রিস্টানের ঘরে জন্ম হয়, সে কি আর মুসলমান হয়? সে খ্রিস্টান হয়ে বড় হয়। খ্রিস্টানদের আচার আচরণ, তাদের ধর্মের কানুন, এগুলাই তার উপরে আসে, ঠিক কিনা? এবং অন্য ধর্মের যারা, তারাও কিভাবে ওই ধর্মে ওই ঘরে জন্ম হয়েছে, এই জন্য সে সনাতন ধর্ম, হিন্দু ধর্ম হচ্ছে, কেউ বৌদ্ধ ধর্ম হচ্ছে। তো আপনাদেরকে আমাদেরকে আল্লাহ পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ঘরে জন্ম দিয়েছে, এই জন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এটা তো অটোমেটিক পেয়ে গেছেন, এটা এবারের মতো অটো পাস হয়ে গেছে, ঠিক কিনা?